কচুরিপানার ডগা, বাঁশের তৈরি চোচ ও ঘাস ফড়িং দিয়ে বিশেষ কৌশল অবলম্বন করে 200 বছরের বেশি সময় ধরে মৎস্য শিকার করে আসছেন প্রত্যন্ত গ্রামের কিছু জেলেরা, যাকে তারা গ্রামীণ ভাষায় বলে থাকেন ফল পদ্ধতি। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এই পদ্ধতিতে মৎস্য শিকার করা হয় তার সম্পূর্ণ প্রসেস। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দাদা, এই কলমের ডগা কাটছেন কেন? এই যে বর্ষি, যে ফলের বর্ষি কয়, এই ফলের যে চটা দেবেন না, এইটা আছে বানাতে, তাই দিয়ে কাটতেছি। এই যে এইটা আছে আপনার সেই টুথপিক, যেটা যে পেয়ারা আমরা মাখা খাই না, সেইটা। এইটা আছে ভালো করে সাইজ করে, তারপরে আপনার এই মাঝখানটা দেখেন, এই মাঝখানটা এরকম করে ধরিয়ে এরকম করে সুতা দিয়ে এরকম গিট মারতে হয়। এই যে একটা গিট, এই দুটো গিট, এই দেখেন, এই দেওয়া হলো না, দেওয়ার পর এটা টাইট করতে হবে। টাইট করার পর এটা ঘুরাই ধরিয়ে এইটা আবার আছে এই পাশে আরেকটা গিট মারতে হবে। মোট 3টে গিট মারতে হবে। এই 3টে গিট মারার পর এটা হয়ে গেল। দাদা, এখন কি করতে যাচ্ছেন? এই ফড়িং ধরতে যাচ্ছি। আজকে আমরা কয়টা ফল ছাড়বো ভাই? ওই 200 মতো। 200 মতো না? এর জন্য কয়টা ফড়িং লাগবে? 100। দেখি কয়টা পাইছেন? 90 হয়েছে। 90 হয়েছে না? ও দাদা, ওই যে ফড়িং কাটছেন, এখন ফড়িং কি করবেন? ফড়িং আছে গাঁথতে হবে, এই যে এই ফলে গাঁথতে হবে। এখন কেমন করে গাঁথেন একটু দেখান তো। দেখেন, এই যে এটা ধরার পর এটা ধরে এরকম করে মাঝে আঙুল দিয়ে এরকম করে বাঁকাতে হবে। বাঁকায় এইভাবে ধরতে হবে। ফড়িংটা ধরার পর এই যে এই মাথার অংশে এই যে এইভাবে ঢুকাই দিতে হবে। এইভাবে দেখা এরকম ধরিয়ে এই দুই পাশ থেকে বাঁকায় নিয়ে আসতে, বাঁকায় এনে এইভাবে ধরিয়ে এইভাবে আপনার গাঁথতে হবে। এইভাবে গাঁথতে হবে। তারপর এটা আপনার এরকম পানির ভিতর দেবো। এই দেখেন, এইভাবে এইভাবে ধরিয়ে আগে পানিটা এইভাবে মাপিয়ে নিয়ে, কতটুক পানি আছে, এইটুক আছে পানি, তাহলে আপনার এই যে এইটুকু আছে ই করবো, মানে ধরবো, এইখানে ধরবো, ধরিয়ে এই যে আপনার এই সুতায় বাঁধা দিলাম, এই চলে গেল। এইভাবে থাকবে। এভাবে থাকার পর এইভাবে আসতে পারে আপনার মাছ আছে ঘুরাফেরা করে খাবে নাকি? হ্যাঁ, এটি বাঁধছে, যে সুতো টানিছে সবটা। হয়তো বোঝেন কিভাবে যে বাঁধছে। এই সুতোটা আসছে অনেকটা 2-3 হাত আসছে থেকে যায়। থাকার পর এইটা আছে যখন মাছ বাঁধে, তখন এই সুতোটা আসছে পুরোটাই টানিয়ে নিয়ে যায়। এখানে যে বান্ধা আছে, এইখানে আসছে এই যে শুধু একটাই আছে সুতো, এই যে গিট মারিছি সেই গিটটাই আছে শুধু। আচ্ছা, বাঁধিছে মাছ, বাঁধিছে না? বড় নাকি ছোট মাছ? এই ছোট মাছ, এই 100 গ্রাম মতো হতে পারে। পুঁটি নাকি? হ্যাঁ, সরপুঁটি। সবই সরপুঁটি বাঁধে না? হ্যাঁ, সরপুঁটি বাঁধে, কই বাঁধে। কই মাছ বাঁধে এরকম পদ্ধতিতে? হ্যাঁ, কই বাঁধে। এতে আবার জোরে টান দিলে ছুটে যাওয়া ভয় থাকে, চটা দিয়া তো। ও আচ্ছা আচ্ছা। এ তো আর বর্ষি না যে। মাছ যে বাইরে থাকে কি করে, ওরা শক্তি খাটায় না? হ্যাঁ, এই যে। ও মাই গড, আরে আল্লাহ, দেখি এদিক নিয়ে আসেন তো, আমাদের বুঝিয়ে দেন। দর্শক অনেক সময় আছে, অনেকে বুঝতে চায়। এই দেখেন, এইভাবে খাবে, যে এইভাবে খাবে, খাওয়ার পর এইভাবে মাছটা এইভাবে গালের ভিতরে ঢুকে যাবে পুরোটা। এই যে ফল না, এই ফল বলে, এই চটা এটা ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে এটি আপনার আছে, যখন মাছে কামড় দেবে, মাছের দাঁত তো ভিতরে, এই সুদা মাছের দাঁত থাকে, যখন কামড় দেবে, কামড় দিলি এইটা আপনার ছুটে যাবে। এই যে ছুটে যাওয়ার সাথে এই দেখেন এই কায়দায় এই চটাটা দুই পাশে সাইটিয়ে যাবে। কানের দুই পাশে, কানের দুই পাশে, তখন আমরা যেরকম দেখলাম। হ্যাঁ, ওই কায়দা আপনার আসছে মাছটা আর আসতে জাতি পারবে না।